এখন আমরা লোকালয়ের ভিতরে চলে আসছি কিছুটা হরর পরিবেশ শেষ করে। আবার সামনে আছে তো ও, এদিকে আশেপাশে কিছু বাড়িঘর আছে। এটাকে বারবার আমি আহ, ওই রাস্তা যাচ্ছি তাই ভাই বেশি ভয়ঙ্কর রাস্তাতে নিয়ে যাও না। ওইটা গেলে এই যে দেখো পরিবেশটা দেখো একবার সামনে ইমাজিন করুন সামনে কিছু দেখা যায় কিছু না বলার নাই। একদম গুড়গুড় অন্ধকার দুই পাশে শুধু গাছ আর গাছ এই 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 ডান পাশ সাইডেও খাল খাল, বাম এই সাইডেও পাশেও খাল খাল। হ্যাঁ দুনো পাশে খাল এই খালের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে পাশ দিয়ে আরেকটি রাস্তা দেখা যাচ্ছে, ওইদিকে কিছু মোটর সাইকেল আছে, কিন্তু আমাদের রাস্তাতে কিছুই নেই। প্রায় শুনশান নিরাপত্তা, আর কিছুই নেই। আমরা কি ছিল কে জানে পিছনে চাকার নিচে কিছু পড়ছিল সম্ভবত। যাক, আমরা এখন অনেকটা মেন রোড হাইওয়ের কাছে এসে বসছি না। বুঝা যাবো যাক, এখন আমরা হাইওয়ে পেয়ে গেছি। আর কোনো আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ভাই, ও, আমি ভয় পেয়ে গেছিলাম যে পাশে কি লাগলো, গাছের পাতা নাকি। মনে হইলো যে পা টানে টাইনা ধরছিল। ওরা কি আমাদের দেখে না? আমরা এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি। এবার একটু দেখে, হ্যাঁ, নাই, গাড়ি নাই আপাতত, অনেকটা দূরে। যাক, কত দ্রুত সময় এই জায়গাতে চলে দিতে হ্যাঁ, আমাদের অনেক রাত্র হয়ে গেছে প্রায় এই সামনে ভাঙা আছে। প্রায় হয়তো রাত্র বাজে 12টা 1টা হ্যাঁ হ্যাঁ, আমাদের মাঠে যেতে যেতে প্রায় 2টা 3টা বেজে যেতে পারে সাবধানে যাওয়া লাগবে যাই হোক, যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ সুস্থভাবে বাড়ি ফিরে যাব। রাস্তার কোনো সাইডে কোনো লাইট নাই। সামনে একটা অটো যাচ্ছে, এটাই আমাদের পাওয়া কিছুক্ষণ ধরেই যাচ্ছি আমরা। এই জায়গায় বড় পাহাড় হ্যাঁ, দেখেন পাহাড় তো, সাইডে পাহাড় তো দেখা যাচ্ছে। পাহাড়, এই যে দূরে একটা লাইট দেখা যাচ্ছে দূরে। যে স্বস্তির একটা ব্যাপার, যে জায়গা থেকে আমরা আসছি আর গাড়িটা যে যে জায়গায় বন্ধ হয়ে গেছে বলার মতো না। মনের ভিতর খুবই আতঙ্কে ছিলাম, কখন জানি কি হয়। যাক, আল্লাহর রহমতে আমাদের গাড়িটা তারপর স্টার্ট নিল। গাড়ি স্টার্ট ছিল, কিন্তু বাট গাড়ি সামনের দিকে আগায় নাই। মনে হয়েছে যে পিছ থেকে কেউ টেনে ধরছে। কি বলো বন্ধু? হ্যাঁ তুমি তো গাড়িটা ড্রাইভ করতেছো, তুমি তো বলতে পারো। এরকম ফিল আমার আগে হয়েছিল একবার যতবার খাবার টাবার নিয়ে যাওয়ার সময় এই ঘটনা হলো আমার হ্যাঁ, আমাদের হাতে মিষ্টি আছে, সাথে মিষ্টি, তারপর কিছু খাবার আছে। এই এই কারণে কি ঘটনাটা ঘটতেছে এই বুঝতে কারণে পারি না। ঘটনাটা ঘটে। আমি আগেও সেম টু সেম আমি আর আমার এক কাজিন যাওয়ার সময় এই ঘটনাগুলো ঘটে আচ্ছা, সাবধানে চালাও, সমস্যা নাই। এখন হাইওয়েতে উঠছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। স্বস্তি নিয়েই আমরা বাড়ি ফিরতে পারবো। যা হয়েছে তো হয়েছে, তা ভুলে যাই আমরা। কি বলো বন্ধু? হ্যাঁ তাড়াতাড়ি তোমার হ্যাঁ, অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের কথা ভাবতে হবে। পিছনে কি হলো না হলো তা ভেবে লাভ নেই। আচ্ছা গাইজ, আজ এই পর্যন্তই। সামনে সবাই আরো দেখাবো সামনে আরো জায়গা দেখাবো। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।